বিপক্ষে গেলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো, কারণ এটা তো পুরাটাই আমাদের সাথে অন্যায়, তাই না? এখন আমার কথা হচ্ছে যে জাতির কাছে আপনাদের মাধ্যমে আমার একটা প্রশ্ন, যে আপনারা এই পর্যন্ত আসছেন বা আমরা এই পর্যন্ত আসছি, প্রাথমিক শিক্ষাটা কি আমাদের মা দেয় না? বলেন, আমরা মার থেকে এতটুকু শিক্ষা আসছি না, তো এখন আপনারা যদি বলেন যে নারীদের এখানে কি বৈষম্য করা হচ্ছে না, কারণ প্রাথমিক স্তরে অবশ্যই নারীদের দরকার আছে, তাই না? তো এখন আপনারা দেখেন, আপনারা যদি নিজেদের মা বোন ওদের চিন্তা করেন, তো আমাদের প্রথম ডাক যে আমরা জন্ম থেকে যে ডাকটা দেয় ওটা হচ্ছে কি মা। তো আমরা এখানে মাদেরকে রাস্তায় না নামাইছি। এখন সরকার বা বিচার ব্যবস্থা কেউ, সুশীল সমাজ আজকে আমাদের প্রতি কিছু বলে না, যে এই সুশীল সমাজ তো গঠিত হয়েছে মা থেকে, তাই না? তো আমার কথা হচ্ছে আমাদের যে 19 বিধি বা 93 মেধা, ওই সব কিছু কিন্তু আগে সরকার করা, এই বর্তমান সরকার কিন্তু কিছুই করে নাই। তো আমার কথা হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের অধীনে, তো তাই না? আগের 6টা বিভাগ যদি একই নিয়মে হয়, তাহলে আমাদের সাথে কেন বৈষম্য? কারণ ঢাকা চট্টগ্রাম বাদ দিয়ে তো দেশ হয় না। এই সরকার এসে নিয়োগটা বাতিল কেন করলো? এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস অতিক্রম হওয়ার পরে আমাদের রায় দিছে। তো 3 মাস অতিক্রম অনেক ভেবেচিন্তে 3 মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে। তো এখন আমাদের কথা হচ্ছে এখানে হয়তো বড় ধরনের যারা রিট করছে, বড় ধরনের রাজনীতিক আছে, আর ওরা হচ্ছে বিচারকের রায় দেওয়ার আগে ওরা আগে জেনে যায়। কি করে এটা সম্ভব? এখন এই সরকার আমাদের করছে, নিয়োগপ্রাপ্ত করছে, আমরা এই সরকারের অধীনে আমরা চাই আমাদের যোগদান দিয়ে দেখ। হ্যাঁ, এখানে অবশ্য বড় রকমের ষড়যন্ত্র আছে, নয়তো কি করে সরকার হারে? বাংলাদেশের ইতিহাসে কখনো এমন হয়েছে যে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে বাতিল করা হয়? আপনারা কখনো দেখছেন? যে এখন আমাদের এটাই কথা, যে সামাজিকভাবে আমরা তো হেয় প্রতিপন্ন হচ্ছি, আমরা 3 মাস যাবত গ্রামে যেতে পারি না। তো আমার সরকারের কাছে প্রশ্ন হচ্ছে, কেন আমাদের নিয়োগপ্রাপ্ত করলেন? কেন বা আমাদের মেয়েগুলোকে রাস্তায় দাঁড়া করাইলেন? আমরা তো ওনার মেয়ের মতো, ঠিক না? ওই যে আমাদের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার তো আমরা মেয়ে, তাই না? তো মেয়ে হচ্ছে ছেলেদের, মানে বাবাদের রাজকন্যা আজকে রাজপথে। এখন আমরা আপনাদের মাধ্যমে চাই যে আমাদের জিনিসটা সমাধান করে দিন। আমি 3য় ধাপে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক। আমাদের 6531 জনকে ঢাকা চট্টগ্রাম বিভাগ জেলা মিলিয়ে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছিল, কিন্তু আমাদের ফেব্রুয়ারি 6 তারিখে এই হাইকোর্ট থেকে স্থগিত করে দেওয়া হয়। এর জন্য আমরা আন্দোলনে নেমেছি। এটা আমাদের আসলে দাবি না, আমরা অধিকারের জন্য এখানে নেমেছি। এটা আমাদের অধিকার। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি এই রাষ্ট্রের অংশ না? কেন আমাদের সাথে এই অন্যায় অবিচার করা হবে? কেন আমাদের উপর লাঠিচার্জ করা হবে? আমি 6 মাসের প্রেগনেন্ট, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে এসেছি। আমি লাস্ট টাইম যে বৃহস্পতিবার আমাদের জলকামান নিক্ষেপ করা হলো, আমি এখানে আঘাত পেয়েছি, আমি পায়ে ব্যথা পেয়েছি, তারপর আমি এখানে এসেছি, কারণ আমার অধিকার আমাকে আদায় করতে হবে। আমার অধিকার কেউ দিবে না। আমি যদি আজ না আসি, আমার অধিকারের জন্য অন্যজন লড়বে না। এর জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে এসেছি। আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে এসেছি। জুলাই বিপ্লব হয়েছিল 2024 সালের জুলাই মাসে। আমাদের এই সার্কুলার 2023 সালের জুন মাসের 14 তারিখে। তো আমাদের যে জনপ্রশাসন সচিব, উনি বলেছেন যে 2024 সালের কোটা নিয়ে যে রায় হয়েছে, এটা নতুন চাকরির ক্ষেত্রে অ্যাপ্রোচ করা হবে। তাহলে আমাদের এই সার্কুলার যদি 2 বছর 8 মাস আগের, প্রায় 2 বছর 8 মাস 9 মাস হয়ে গিয়েছে, তাহলে কোন যুক্তিতে এই কোটার রায় আমাদের উপরে অ্যাপ্লাই হবে? আমরা ইতিমধ্যে দেখেছি যে কারারক্ষীতে 75% পুরুষ কোটা আছে। তারপরে এলজিইডি, রেলওয়েতেও আগের বিধিমেলা অনুযায়ী, আগের কোটা সিস্টেম অনুযায়ী তাদের নিয়োগ হয়েছে। আর আমাদের বেলায় কেন আলাদা নিয়ম হবে? 2 বছর আগে আমরা পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষার পরে আমরা 6531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এই সরকারই আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করেছে, ডক্টর ইউনূসের সরকার। তাদেরকে তো আমরা শিখিয়ে দেইনি যে আমাদেরকে আপনারা সুপারিশ করেন, বা 19 বিধিমালাতে আমাদেরকে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত করেন, আমরা শিখিয়ে দেইনি। যারা রিট করেছে তারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়নি। আমাদের রিটেন এবং ভাইবা দুটো মিলে যারা সর্বোচ্চ নাম্বারে এগিয়ে থাকে তারাই তো চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়, কিন্তু তারা 2টা নাম্বার পেয়ে আমাদের মধ্যে তারা আসতে পারে না। তারা আমাদের চেয়ে কম নাম্বার পেয়েছে, এজন্য তারা সুপারিশপ্রাপ্ত হয়নি। এখন তারা হিংসা করে তাদের কেন জব হলো না, তারা 93% ভিত্তিতে কেন রেজাল্ট হলো না, এই জন্য তারা আদালতে রিট করেছে। কিন্তু এটা তো কোনো এখন যুক্তি হতে পারে না। এই 2024 সালের কোটার রায় তো নতুন চাকরির বেলায় অ্যাপ্রোচ হবে। আমাদের যুক্তি এটাই, এটা আমরা সবাই জানি। আমাদের এই 6531 জনের মধ্যে এমন অনেক ফ্যামিলি আছে যে হতদরিদ্র,
আবার অনেকেই আছে যে আগে বিভিন্ন প্রাইভেট চাকরি করত, 15 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরি করত। আমাদের নিয়োগের 2-3 দিন আগে এই রিট করার কারণে আমাদের এই নিয়োগটা বাতিল হয়ে যায়। তাহলে যারা চাকরি ছেড়ে দিয়েছে তাদের এখন কি অবস্থা হবে? অনেকে তো মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন। আমাদের শান্তিপূর্ণ মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। আজকে 11তম দিন আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চল। আপনারা জানেন আমরা আজকে 11 দিন যাবত রাস্তায় পড়ে আছি। আসলে কারো পক্ষ থেকে ওইভাবে আমরা কোনো সাড়া পাই না। এখন ওইভাবে মানে ডেকেছে আমাদের, কিন্তু এরকম আশ্বাস তো বারে বারে করেছে, কিন্তু সেখান থেকে আমাদের ফলাফল আসলে বাতিল ঘোষণা হয়ে এসেছে, 0। যেহেতু সরকার সুপারিশ প্রাপ্ত করেছে, এই রাষ্ট্র সুপারিশ প্রাপ্ত করেছে, তারা অনেক বিচার বিশ্লেষণের মাধ্যমে আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। আমরা শিক্ষক হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছে, ইভেন সবাই আমাদের ম্যাডাম বলেও ডাকছে। এই ক্ষেত্রে এখন যদি আমাদের শিক্ষক হিসাবে অযোগ্য বলে আমাদের বাতিল করে দেওয়া হয়, এখানে আমাদের লজ্জা, কি পরিমাণ লজ্জা, আমাদের মান সম্মান হানি কিভাবে হচ্ছে, আর্থিক সামাজিক মানসিক সকল দিক থেকে আমরা লাঞ্ছিত হচ্ছি, সমাজের কাছে ছোট হচ্ছি। আসলে এটা মেনে নিতে পারি না, মেন্টালি মেনে নিতে পারি না। ইভেন অনেকে বলে নেক্সট সার্কুলারে এখন যদি আমার পরবর্তী লিস্টে আমি সিলেক্টেড না হই, নেক্সট পরীক্ষা আমার যোগ্যতা প্রমাণ করে আসতে বলে। ভাই আমার তো বয়স শেষ। এখানে আমি যাদের সাথে কথা বলেছি প্রায় 80% মানুষের বয়স শেষ, তাহলে তারা কিভাবে যোগ্যতা প্রমাণ করবে? সবাই খুব ভালো লেভেলে একাডেমিক পড়াশোনা করে এসেছে, ভালো একাডেমিক রেজাল্ট আছে, তাহলে তারা কিভাবে অযোগ্য? এবং এই সরকারের আমলে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাটা স্বর্ণের হরিণ, সেখানে সকল প্রতিযোগীকে ফেলে রেখে আমরা 6531 জন সিলেক্টেড হয়েছি। অবশ্যই আমাদের যোগ্যতা আছে, যোগ্যতা ছাড়া তো সরকার রাষ্ট্র আমাদের সিলেক্ট করে নেই। অতএব আমাদের যোগদান নিশ্চিত করে ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।